হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো অনেক দিন পর আমি ইন্ট্রো দিতে এলাম, আর অনেকটা দিন পেরিয়ে গেছে আমি কোনো ভিডিও দিইনি। তো যাই হোক, এখন আমার সময় হয়েছে ভিডিও দেওয়ার। আর আমি ভিডিওতে আসার মূল কারণ হচ্ছে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে আমার সাথে, আর একটা গুড নিউজও আছে। কিন্তু দুঃখজনক ঘটনাটা এতটাই মনে লেগেছে যে আমি খুশি হতে পারছি না ওই গুড নিউজটার জন্য। তো যাই হোক, এই দুটো ঘটনাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য আমি চলে এসেছি। তো প্রথমেই তোমাদেরকে বলি যে আমার ভিডিও না দেওয়ার একটা কারণ হচ্ছে যে আমি একটা জায়গায় কাজ করি, সেটা হচ্ছে একটা ফোনের কোম্পানি, ওপো কোম্পানি। তো সেই কারণে আমি এতদিন ভিডিও দিতে পারতাম না। তো দুঃখজনক ঘটনাটা এটাই যে আমি যাচ্ছিলাম আমার কাজে, তো সেই মুহূর্তে আমার কাছে একটা ফোন আসে, আমি ফোনে কথা বলছিলাম। আর ওই রাস্তা দিয়ে প্রায় সচরাচর ফোন চুরি হতে থাকে, তো কেউ কিছু করতে পারে না, মানে চোরদেরকে ধরা খুবই মুশকিল। আর এখন ফোন চুরি এতটাই বেড়েছে যে কি বলবো। তো ওই আমি ফোনে কথা বলার মুহূর্তে আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যায়। আমি চোর চোর বলে অনেকটাই চিল্লাই, কিন্তু কেউ কোনো হেল্প করেনি। প্লাস আমার ব্যাকে মানে পেছন থেকে দুটো মেয়ে যাচ্ছিলো, স্টুডেন্ট, তো তারা আমাকে হেল্প করার জন্য অনেকটা ধাওয়া করেছিল চোরকে, কিন্তু কোনো কিছুই চোরের মানে দেখতেই পাইনি যে কি করব। আর তো কিছু করার নেই, অনেক ব্যাড নিউজ এটাই। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তো তোমরা যদি বিধাননগর এরিয়ায় থাকো, তাহলে দিল্লি পাবলিক স্কুলের ওই রোডটায় যদি যাও, তো কখনোই ফোন ইউজ করবে না, আমি তোমাদের পার্সোনালি রিকোয়েস্ট করছি। কারণ আমার সাথে এটা হয়েছে, তো আমি চাই না যে আর কারোর সাথে এটা হোক। তো এবার এটাই হলো ব্যাড নিউজ। আর এবার গুড নিউজ হচ্ছে কি, আমি একটা নতুন ফোন কিনেছি। যেহেতু আমার ফোনটা চুরি হয়ে গেছে, তো আমাকে ফোন নিতেই হতো, তো আমি নিয়েছি। আর এই ফোনটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো। কিন্তু তোমরা দেখবে আমার পুরোনো ভিডিওতে আমি যখন ওই ফোনটা নিয়েছিলাম, তো আমি ওই ফোনটাও আনবক্সিং করে তোমাদেরকে দেখেছিলাম, আর আমি তখন কতটা খুশি ছিলাম সেটাও তোমরা দেখেছিলে। কিন্তু এখন ওই খুশিটা আমার মধ্যে নেই। বাট হ্যাঁ, একটা নতুন ফোন হয়েছে, আর এই ফোনটা পুরোটাই আমার নিজের জমানো টাকায় আমি কিনেছি, আমার স্যালারি দিয়ে। তো অনেকটাই খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারছি না, যেহেতু ওইটাও আমার নিজের টাকায় কেনা ছিল। কিন্তু তাও মানে একটা ফোন হাত থেকে চুরি হয়ে যাওয়া, মানে আমি বুঝতে পারছি আমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু আমি সেইভাবে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। যার হয় এটা সেই বোঝে। তো যাই হোক, কিছু করার নেই, এটা আমার ব্যাড লাক। তো এবার নতুন ফোনটা তোমাদেরকে দেখাবো। তো এই যে আমার নতুন ফোন, কিন্তু আমি তো ফ্রন্ট ক্যামেরায় তোমাদেরকে দেখাতে পারছি না, তুমি ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর বাকিটা বলছি। তো আমি নিয়েছি ওপোর এই ফোনটা F25 Pro 5G। আমার ফোনের কালারটা হচ্ছে কোরাল পার্পেল। এটা হচ্ছে 8/128 GB। আর এর মধ্যে কিন্তু এআই ক্যামেরা আছে। তো এআই ক্যামেরা তোমাদেরকে বলি, তোমরা যদি চাও কোনো ফটোতে তোমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো মানুষকে তোমরা রাখবে না, তো ইজিলি এআই করে কিন্তু তোমরা ওই মানুষটাকে সরিয়ে দিতে পারো। ফটোতে কিন্তু কোনো রকম কোয়ালিটি ইস্যুস আসবে না। আর এছাড়াও হচ্ছে এই ফোনটার মেইন ফিচার্স হচ্ছে এটা হচ্ছে বর্ডারলেস অ্যামোলেড ডিসপ্লে, মানে ফোনটা যখন হাতে ধরা হবে না, পুরোটাই ডিসপ্লে দেখতে পাবে। আর যারা ভিডিও করো তাদেরকে বলছি, এই ফোনে কিন্তু ডুয়েল ভিউ ভিডিও আছে, মানে ব্যাক আর ফ্রন্ট ভিডিও কিন্তু তোমরা একসাথে করতে পারবে ইজিলি, আর সেটা খুব সুন্দর দেখতে পারবে। তো আর বেশি দেরি না করে আমি এবার ফোনটা আনবক্সিং করতে শুরু করবো। তো আমার ফোনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কারা কারা এই ফোনটা কিনেছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।